হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো দাঁড়াও, রেডি হয়ে আসি। এই তো রেডি হয়ে চলে আসলাম। আগে বলো কেমন লাগছে? যাচ্ছি কোথায় বলছি, দাঁড়াও গিয়েই বলি কোথায় যাচ্ছি। এই যে দেখো, রেডি হয়ে চলে আসলাম। পাশের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আর আমার মেয়ে দেখো রাস্তায় কিভাবে দৌড়াদৌড়ি করছে। এসেই দেখি ওর রাস্তায় বাজি ফোটানো হচ্ছে, তো তো ওর জন্য ওর রাস্তায় ঘোরাঘুরি করছে। দেখো খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, বাইরে দুইটা গাছও এনেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে, খুব আলো। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা হলো রাস পূর্ণিমাতে ওরা লক্ষ্মী পুজো করে। আমরা যে পূজা করি, লক্ষ্মী পুজোটা করি, ওরা ওইটা করে না। ওরা যেহেতু ব্রাহ্মণ, ওই দিনকে অনেকটা কাজ থাকে কাকুর, তো তার জন্য ওই দিনটা করে না। আরও কিছু রিজন থাকতে পারে। তো বাই দ্য ওয়ে দেখো, এখানে সবার সাথে মিট আপ করে নিলাম। আর এখানে আমার মেয়ে সবার সাথে দেখাশোনা করছে, সবাই খাচ্ছে দাচ্ছে কি না। তো সবাইকে গিয়ে বলছে ভালো করে খেতে, ওর ডিউটি এটা। তো দেখো আমার মেয়েটাকে যে জামাটা পরিয়ে দিলাম না, এটা অনেক ছোটো জামা, এখনও হচ্ছে, এখনও আরও 2 বছর পরতে পারবে। খুব বড় হয়েছে জামাটা। আর ওর সেম রকমের জামা আরেকটা আছে। তো তারপরেই দেখো কিছু সময় পরেই ওর জামাটা হিসু করে ভিজিয়ে দিয়েছে, যার জন্য আমি চেঞ্জ করে আবার আরেকটা জামা ওকে পরিয়ে দিলাম। আর সবার কাছ থেকে দেখো পাঁপড় চেয়ে চেয়ে খাচ্ছে। তো এখানে সুন্দর করে দাঁড়া, একটা ফটো তুলবো। বাবা, ফটো তোলার জন্য দাঁড়িয়েছিস? এই সর, ওকে ফটো তুলি একটা। বাবা, ইস কি সুন্দর করে দাঁড়িয়েছে। বনুকে দাঁড়াতে বল সুন্দর করে। হ্যাঁ, বনুকে নিয়ে দাঁড়া। ও, আর এখানে সবার সাথে আমার মেয়ে খেলা করছিল, কারণ অনেক বাচ্চা এসছে, তো তাদের সাথে খেলা করছিল। আর এদিকে বাজিও ফোটানো হচ্ছিল। আর এই ছেলেটা দেখো, একদম আমার মেয়ের মতো দুষ্টু। দেখো তো ছেলেটাকে আমি বলেছি কি, তোমার তো কি সুন্দর জুতো, লাইট জ্বলে, তো আমাকে দাও, আমি পরবো। ও বলে কি, তোমার পা বড়, তোমার পায়ে হবে না, এগুলো আমার জুতো, আমার পা ছোট ছোট, ওই জন্য আমার পায়েই হবে। তো এই যে দেখো, আমার মেয়ের জুতোগুলোই নতুন, পুজোর পরে এসেছিলো অনলাইনে, ওই জন্য পুজোতেও পরাতে পারিনি। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর পাঁপড়, এই দেখো শুধু পাঁপড় দেখবো আর মুখে, মানে সন্ধ্যার থেকে সবার কাছ থেকে চেয়ে চেয়ে শুধু পাঁপড় করে যাচ্ছে। আর এদিকে বাজি ফোটানো হচ্ছিল বলে মেয়েকে তো ঘরেই নেওয়া যাচ্ছিল না, তো ভাবলাম যে একটু খিচুড়ি নিয়ে ওকে খাওয়াই। একটুও খিচুড়ি খাইনি, কারণ পাঁপড় খেয়ে পুরো পেট ভরিয়ে দিয়েছে। তো এখন বাজে প্রায় 10টা, মেয়েকে তো খাওয়াতেই পারিনি, তো ভাবলাম আমরাও খেয়ে নিই। তো বরকে বললাম খাওয়ার জন্য, তো বললো ঘরে গিয়ে খাবে। তো সব নিয়ে চলে গেছি ঘরে গিয়ে, তোমাদের বলবো কি কি দিয়েছে প্রসাদে। মেয়েকে তো ঘরে নিতেই পারছি না, এখানে বাজি ফোটাচ্ছে, ও বসে বসে দেখছিল। তো আমি ঘরে নিয়ে প্রসাদ এনে রেখেছি। তো প্রসাদই ছিল খিচুড়ি, 5 মিশালি একটা তরকারি, মিষ্টি, পাঁপড়, চাটনি, বেগুনি, অনেক টেস্টি হয়েছিল। তো এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো আজকের জন্য বাই বাই।